आषाढ़ मासेर शुक्लपक्षेर पूर्णिमा तिथिके बला हय गुरु पूर्णिमा बा आषाढ़ी पूर्णिमा। आषाढ़ मासेर पूर्णिमाय शिष्यदेर भागवत पुराणेर ज्ञान दिएछिलेन महर्षि वेदव्यास। ताई एई पूर्णिमा गुरु पूर्णिमा बा व्यास पूर्णिमा नामेও পরিচিত। অনেকেই এই গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমাতে গৃহেতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন সুখ শান্তি সৌভাগ্য লাভের আশায়। এবার এই গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়ায় এই পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক বেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, ড্রিম রিলিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। গুরু এই শব্দটির তাৎপর্য আমাদের ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু শব্দটির পূর্ণাঙ্গ অর্থ হলো যে ব্যক্তি আমাদের জীবন থেকে অন্ধকার ও অজ্ঞানতাকে দূর করেন। এই দিন ঘরে ঘরে যেমন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়, তেমনি গুরুর আশীর্বাদ পাবার জন্য অনেকে গুরুর পুজোও করে থাকেন। তো এবছর কবে পড়েছে গুরু পূর্ণিমা? গুরু পূর্ণিমায় আমরা কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো বাড়িতে করতে পারবো সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর থাকবে নিজের ভাগ্যকে সৌভাগ্য পরিণত করার কিছু খুঁটিনাটি তথ্য। হিন্দু ধর্মে গুরুস্থান ঈশ্বরের সমান। প্রতি বছর আষাঢ় মাসে যে পূর্ণিমা পড়ে সেই দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবান রূপে গুরুকে সম্মান, পুজো এবং যত্ন করার জন্য। এবছর বাংলার 25শে আষাঢ় 1432, ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার পড়েছে আষাঢ়ী পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত্রি 2:04 এবং এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 26শে আষাঢ় 1432, ইংরাজির 11ই জুলাই 2025 শুক্রবার রাত্রি 2:14 মনে করা হয় এই দিন ভগবানের প্রিয় ফুল ও ফল দিয়ে পুজো করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হতে বাধ্য এবং সংসারে সুখ শান্তি সৌভাগ্য ফিরে আসে। সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করা অত্যন্ত শুভ। তো এবার আসবো বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন পালনীয় উপাচার প্রসঙ্গে। গুরু পূর্ণিমার দিন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো গুরু পুজো করা, গুরুর প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা। তো বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্র শেখায় প্রত্যেকটি মানুষের জীবনে প্রথম গুরু হলেন নিজের বাবা ও মা। তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তিনি হলেন নিজের বাবা ও মা। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিজের বাবা মাকে সবার প্রথমে প্রণাম করুন। বন্ধুরা, মাতা পিতার আশীর্বাদ ছাড়া কখনোই কিন্তু জীবনে সফলতা আসে না। তাই জীবনের প্রথম গুরু মা ও বাবাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। দ্বিতীয়ত যে বিষয়ের কথা বলবো সেটি হলো বন্ধুরা, যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে এই দিন কিছু শ্রদ্ধার্ঘ্য বা উপহার অবশ্যই নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। বন্ধুরা, যদি আপনি জীবনে সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও নারায়ণের অবশ্যই পুজো করুন। আর পুজোর নৈবেদ্য হিসাবে যা কিছু দিন বা না দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো প্রকার একটি ভোগ অবশ্যই অর্পণ করুন। এই পুজো সারাদিন উপোস করার পর সন্ধেবেলা সম্পন্ন করা প্রয়োজন। আর পুজোর সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। আর বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পারলে অবশ্যই গীতা পাঠ করুন, না হলে গীতা পাঠ শ্রবণ করুন। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটি গঙ্গা স্নান, দীক্ষা বা যে কোনো প্রকার শুভ কাজের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়। বলা হয় এই দিন আপনি যে কাজই করুন না কেন সেই সমস্ত কাজই নিশ্চিত রূপে ফল প্রদান করে থাকে। আর এই জন্যই গুরু পূর্ণিমার দিন দুস্থ দিন দুঃখী মানুষদের দান করার কথা বলা হয়ে থাকে, অথবা অভুক্ত মানুষ ও পশু পাখিদের খাওয়ানোর কথাও বলা হয়ে থাকে। যারা গুরু পূর্ণিমার দিন গুরু পুজো করছেন বা নিজের ইষ্ট দেব বা দেবীর উদ্দেশ্যে পুজো করছেন তারা এই দিন অবশ্যই উপবাস থাকার চেষ্টা করুন। যদি কোনো কারণে উপবাস সম্ভব না হয় তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। গুরু পূর্ণিমা সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, গুরু পূর্ণিমা নিষ্ঠাভাবে পালন করুন আর আপনাদের সমস্ত রকম মনস্কামনা যেন পূর্ণ হয় এই আশা রেখেই আমি আমার এই ভিডিও শেষ করলাম।